নানা উত্থান পতনের পর অবশেষে খুলনা সিটি কর্পোরেশন পরিচালনায় ত্যাগী ও পরীক্ষিত নেতা নজরুল ইসলাম মঞ্জুর ওপর ভরসা রেখেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 23 ফেব্রুয়ারি সারা দেশের 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের সংগঠক ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। দলের ভেতরে এই সিদ্ধান্তকে ত্যাগের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা। নগর জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 2 সদর সোনাডাঙ্গা আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে পরাজিত হন মঞ্জু। তার পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। দলীয় কোন্দল, অভ্যন্তরীণ দূরত্ব এবং সাংগঠনিক বিভাজনকে দায়ী করে একে অপরকে দোষারোপের অভিযোগ ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওই পরাজয় ছিল কেবল ভোটের নয়, বরং দীর্ঘদিনের সাংগঠনিক টানাপোড়েনের প্রতিফলন। প্রবীণ নেতারা স্মরণ করিয়ে দেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুলনায় দল পরিচালনার জন্য নজরুল ইসলাম মঞ্জুর ওপর আস্থা রেখেছিলেন। ৩৭ বছর ধরে খুলনায় দলকে সুসংগঠিত রাখা এবং ২০০৮ সালের নির্বাচনে জয় এনে দিয়ে সেই আস্থার প্রতিদান দেন মঞ্জু। এবার তারেক রহমানের নেতৃত্বে নতুন দায়িত্ব পেয়ে আবারও আস্থার প্রতিদান দেবেন বলে আশাবাদী দলীয় নেতাকর্মীরা। ১৯৭৯ সাল থেকে ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। ১৯৮৭ সাল থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ সাল থেকে টানা ১৭ বছর সাধারণ সম্পাদক ও ২০০৯ থেকে ২০২১ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক যুগ সভাপতির দায়িত্ব। দীর্ঘ ৪৭ বছর ধরে খুলনা মহানগর বিএনপির রাজনীতিতে তিনি অন্যতম মুখ। ২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্র থেকে মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে তাকে বাদ দেওয়া হয়। এরপর ১২ ডিসেম্বর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি পুনর্মূল্যায়নের দাবি জানান মঞ্জু। এর পরপরই তাকে শোকজ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন তিনি। মহানগর ৫টি থানা ও ৩১টি ওয়ার্ড থেকে তার অনুসারীদের বাদ দেওয়া হয়। হামলা, গাড়ি ভাঙচুর বিভিন্ন চাপে পড়লেও তিনি দল ছাড়েননি। পৃথকভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। খুলনা ২ আসনে মনোনয়ন নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের অনুসারীরা সক্রিয় হয়ে ওঠেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তে তারেক রহমান সরাসরি ফোন করে মঞ্জুকে নির্বাচনী প্রস্তুতি নিতে বলেন এবং পরবর্তীতে দলীয় মনোনয়ন দেন। তবে নির্বাচনের সময় মহানগরের বেশিরভাগ নেতা তার পাশে ছিলেন না, এমন অভিযোগ রয়েছে তার অনুসারীদের। শেষ পর্যন্ত দলীয় কোন্দল ও দূরত্বই পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা মনে করছেন, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা কাজে লাগিয়ে নগর পরিচালনায় নতুন বার্তা দিতে পারবে নজরুল ইসলাম মঞ্জু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নিয়েও কেবল প্রশাসনিক পদায়ন নয়, বরং দীর্ঘ ত্যাগ, অভিজ্ঞতা ও দলীয় আনুগত্যের স্বীকৃতি।